সমালোচনা যেমন আলোচনার জন্ম দেয়, ঠিক তেমনি একটি আলোচনার মাধ্যমে একজনের উপস্থিতি জানান দেয়। বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে একজন মানুষকে খুব সহজে ট্রেস করতে পারি, বিশেষ করে সেই মানুষটার পার্সোনালিটি, সেই মানুষটা আসলে আদতে কীরকম, সেই বিষয়বস্তুগুলো খুব সহজেই ফুটে ওঠে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগে আমরা গ্রাম বাংলায় শুনতাম যে মেলা হলেই সেখানে যাত্রা হয়, সার্কাস হয় এবং অনেক রাত অবধি যাত্রা বা সার্কাস মানুষ দেখতে ভিড় লেগে থাকে। তো বর্তমানে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, মোস্ট অফ অল অনেকেই খুবই ইনফরমেটিভ বিষয়বস্তু নিয়ে রিলস বানিয়ে থাকে, ভিডিও বানিয়ে থাকে, যেগুলো থেকে আমরা খুবই হেল্পফুল হই। এবং এর পারসিকিউশনে দেখা যায় যে অনেকেই আছে জাস্ট একটা ভিউ পাওয়ার ধান্দায় যা না তা বলে, যাতে ভিউটা আসে, সেটা তারা কাপল ভাবে এসে বলুক বা সিঙ্গেল এসে বলুক, তারা বলছে। তো অ্যাকচুয়ালি তার কিন্তু ধান্দাটা হয়ে গেছে কিভাবে ভিউটা আসবে সেটা নিয়ে। কোনটা ইনফরমেটিভ কোনটা আনইনফরমেটিভ সেটা তার কাছে কোনো ম্যাটার হচ্ছে না। যেমনটা দেখতে পাই আমরা টিকটকে। তো এক সময় বাংলাদেশে আজ থেকে 2-2.5 বছর আগে কিন্তু, আমি নাম বলবো না, এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের বলা হতো যে কি জাতির রুচির একটা ওয়ার্ড, সেটাই যেটা আপনি মনে করছেন। তো আলটিমেটলি যে ভিডিও বা যে ইনফরমেশন তারা দিতে চাচ্ছে, আপনি দেখতে পাবেন যে আসলে সেই আসলে কি বোঝাচ্ছে বা কি বোঝাতে চাচ্ছে তার মধ্যেই সেটা নেই। আদতেই একটা রুচির দুর্ভিক্ষ চলছে। তা না হলে আমরা একজন স্কলারের প্লাস একজন মেইন যে অথর, তার নিজের বিষয়বস্তুগুলোতে যে ভিউটা না হচ্ছে, যেই ব্যক্তি তার সেটা কপি করছে, যে তাকে নিয়ে রোস্টার বানাচ্ছে, সেগুলো কিন্তু ভিউ হচ্ছে। আদতে এ থেকেই বোঝা যায় যে রুচির কিন্তু একটা দুর্ভিক্ষ চলছে। এবং ম্যাক্সিমাম পার্সন মনে করে যে ফেসবুকে রিলসে কিভাবে ভিউ আসবে, সেজন্য আমরা যা না তা বলি, আসুক। আদতে টিকটক এবং রিলস এ দুটো যদি আপনি গুলিয়ে ফেলেন, তাহলে আপনি সেই কাতারেই আছেন। তাই আসুন আমরা যে যার জায়গা থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, যাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি আজকে আছেন, 5 বছর বা 6 মাস পর আপনি আদতে থাকবেন কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যেগুলো ছাড়ছেন সেগুলো কিন্তু থেকে যাবে। আপনার আইডিতে না থাকুক, আরেকজনের শেয়ারে থাকবে। আপনি নেই, কিন্তু আইডিটা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে থাকতেও পারে। আমরা এমন কোনো কাজ না করি যেটা নিয়ে আমরা হাসির খোরাক না হই ইন ফিউচারে। আমরা এমন কোনো কাজ করার চেষ্টা করি যেটা দিয়ে কেউ হেল্পফুল হোক, আমাকে না মনে রাখুক, আমার কোনো কাজের মাধ্যমে যেন মানুষ বলতে পারে যে না, ওর ওই ইনফরমেশনের মাধ্যমে আমি একটু হলে হেল্পফুল হয়েছি। ধান্দাটা আমাদের ভিউ থেকে নামিয়ে আমাদের মেইন প্রফেশনের দিকে, যেই পজিশনে আছে সেদিকে ফোকাসটা করাটাই আমি মনে করি ফার বেটার। কেননা যেই জিনিসটা খুব দ্রুত বাতাসের বেগে আসে, তার স্থায়িত্বটা কিন্তু এই বাতাসের মতোই হয়। তাই আমরা স্টেয়ারগুলোতে স্টেপ বাই স্টেপ উঠি, ঠিক তেমনি এর ভিতটাও খুব আই হোপ ভালো হবে। তো সবাই সবার পাশে থাকি এবং ভালো কিছু করার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।